আমি তালায় থাকবো, আমাকে খুন করুক। আল্লাহর কসম, আমি অপরাধী না, আমি অপরাধী না, আমি অপরাধী না। আমি যখন পিলখানা হত্যাকাণ্ড ঘটে পরিকল্পিত হত্যাকাণ্ড, তখন আমি কুষ্টিয়া সেক্টরে ছিলাম 32 রাইফেল ব্যাটালিয়নে। আমি ফ্যামিলি নিয়েছিলাম। ঢাকার বাইরে কোনো ইউনিট সেক্টরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, কোনো অন্যায় হতেছে না। আমি একজন সীমান্তরক্ষী যোদ্ধা। আমি ভারতের এগেনস্টে বহুতবার ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো যুদ্ধ করেছি, বিএসএফ ধরে নিয়ে এসেছি। আজ অন্যায়ভাবে এই ফ্যাসিস্ট সরকার পিলখানায় পরিকল্পিতভাবে হত্যা ঘটনা ঘটায় আজকে সমস্ত বাংলাদেশের বাইসে বাইসে ভালো ভালো মিডিয়াদেরকে চাকরিচ্যুত করে আমাদেরকে নিষ্পেষিত করে দিয়েছে। আমরা মাথা ঠাই করে দাঁড়াতে পারি না। এই বাংলাদেশে কি বৈষম্য শেষ হবে না? আমরা কি সঠিক বিচার পাবো না? আমরা কি চাকরি ফেরত পাবো না? কি অপরাধ করেছি আমরা? আজকে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। ওই এতবার আমরা এখানে আসছি, এই যে বউ বাচ্চা ফেলে দিয়ে পকেটে টাকা থাকে না, কত কষ্ট করে আসি, আমাদের দিকে কোনো কর্ণপাত করতেছে না। মিডিয়ায় দেখি আপনাদের মাধ্যমে যে দেশে জাতির সবাই বলে যে পিলখানায় যে পরিকল্পিতভাবে হত্যা ঘটেছে, তাদের কারা করেছে, কে করেছে, সেটা জাতির কাছে, বিশ্বর কাছে তুলে ধরতে হবে যে কারা এই ঘটনা ঘটাইছে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আর এই নির্দোষ মিডিয়ার আমরা এই দেশের গর্বিত সৈনিক, সীমান্তরক্ষী, আমরা ভারতের এগেনস্টে, মায়ানমারের এগেনস্টে আমরা বুকের সাহস নিয়ে সবসময় সীমান্তে পাহারা দিয়েছি। আজ আমাদের পরিকল্পিতভাবে আমাদেরকে চাকরিচ্যুত করে আমাদেরকে জীবনটা শেষ করে দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এই 18 কোটি জনগণের মাধ্যমে আমি এই সঠিক তথ্য, সঠিক বিচার এই জাতির কাছে, বিশ্বের কাছে তুলে ধরতে হবে। এটাই জনগণের দাবি, আমার দাবি। তার কারণ আমাদের উপর এই যে কিছু কিছু সরকারের, হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন জায়গায় থেকে তারা আমাদের এই বিচারটা সঠিকভাবে হইতে দিচ্ছে না, বাধাগ্রস্ত করে রাখছে। আমরা চাই সঠিক তদন্ত করতে হবে এবং আমাদের এই নির্দোষ মিডিয়াদেরকে মুক্তি এবং চাকরিতে পূর্ণ বহাল করতে হবে, ধারা বাতিল করতে হবে। যদি আমি অপরাধী হই, আমাকে এখানে মেরে ফেলা হোক, আমি তালায় থাকবো, আমাকে খুন করুক। আল্লাহর কসম, আমি অপরাধী না, আমি অপরাধী না, আমি অপরাধী না। আমাকে অন্যায়ভাবে চাকরি, আমি কুষ্টিয়ায় ছিলাম, পিলখানে ঘটনা করছে, কিছুই জানতাম না। আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, আমার পরিবার চলে না, আমার কোনো ইনকাম নাই। এই মুরব্বী হয়ে গেছে একজন 30-35 বছর চাকরি ছেড়ে। আমি তারা কী করবে? বাড়িতে বউ বাচ্চাদেরও কথা শুনতে হয় আমাদেরকে। আমরা কি এই সম্মানটুকু ফিরে পাবো না? আমাদের সন্তানকে এই বাংলার বুকে বুক পালে দাঁড়াতে পারবে না? আমরা কেন এই মিথ্যা অপবাদ দিল আমাদেরকে? এই মিথ্যা অপবাদের বিচার চাই, আমাদের চাকরি ফিরে পাই। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা জাতির কাছে বলেন আমাদেরকে চাকরিটা ফিরে দিতে। আমরা অন্যায় করি নেই। আজকে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ যেন আমার এই বিচার করে। আমি এটাই আপনাদের মাধ্যমে জানাতে চাই, এটাই আমার কথা।